কে ছেড়ে গেল, কে ইগনোর করলো, কে পিছনে বদনাম করলো তা দেখার সময় নাই, কিন্তু কে থেকে গেল, কে খারাপ সময়ে পাশে থাকলো সেটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। অনেক দিন ধরে ভাবতেছি বারান্দার গাছগুলোর একটু যত্ন নেব, কিন্তু ওই যে সংসার, বাচ্চা কাচ্চা, মানে এগুলো সামলাতে সামলাতে সময়ই হাতে নেই। ফাইনালি আজকে আমার গাছের কাছে আমি চলে আসলাম। আজকে যত কাজই থাকুক আমি এই কাজটা সবার আগে করব। আর এই তো মানি প্ল্যান্টগুলো এত বেশি ঝোপালো হয়ে গেছে, কখন যে হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি। আসলে যে কোনো জিনিস বেশি যত্ন করলে হতে চায় না। এই গাছগুলো যত্ন অত একটা করি না, মাশাআল্লাহ এখন দেখে তো আমি নিজেই মনোমুগ্ধ হয়ে গেছি, মানে এত সুন্দর। আর এই তো এটা হচ্ছে পোলাও পাতা গাছ, এটা আমার অনেক পছন্দের গাছ। অনেক দিনের শখ ছিল এরকম একটা গাছ নিয়ে আসবো। গাছটা আমি অনেক খুঁজেছিলাম কিন্তু পাচ্ছিলাম না, ফাইনালি পেয়ে গেছি। তো কিনে নিয়ে আসছে আজকে 15-20 দিন হইলো, কিন্তু লাগানোর সময় পাচ্ছিলাম না। আজকে আমি গাছগুলোর সাথে 1 ঘন্টা সময় কাটিয়েছি, সবগুলো গাছের আমি যত্ন নিয়েছি। নয়নতারা ফুলগুলো সাইজে ছোট হচ্ছে দিন দিন, বুঝতেছি না মানে এটা কি বারান্দায় হয় না নাকি। তো এই তো গাছগুলোর ফাইনাল লুক, এখন খুব সুন্দর রোদ উঠেছে। আর বারান্দাটা আমি একেবারে পানি দিয়ে চকচকা করে ধুয়ে নিয়েছি, কি যে ভালো লাগতেছে, মানে এখানে আসলে আমার এত শান্তি লাগে। তো এদিকে হচ্ছে ঘরের টুকটাক কাজ কিন্তু শেষ হয়েছে, আর এখন অনেক বেশি ক্ষুধা লাগছে। মানে আমি রান্নাঘরে চলে আসছি, কয়েক পিস পাউরুটি ছিল, সেটা ডিম দিয়ে ভাজি করে নেব। আমার কাছে ঝটপট নাস্তা মানে হচ্ছে পাউরুটি ডিম দিয়ে ভাজি করা, না হয় নুডলস রান্না করা। শহরের বাসায় আসলে অত একটা ভারী খাবার তো আর খাওয়া হয় না, সবসময় হালকা পাতলার মধ্যেই থাকি, কারণ আমি একাই নাস্তা করি আমার বাচ্চাদের নিয়ে। তাসকিনার আব্বু হইলে হবে, না হলে নাই। মানে সকালবেলা সে গরম গরম ভাত সে খাবেই, আর এই তো ডাটার তার অনেক বেশি পছন্দ। তো আজকে 2 মুঠা এনেছিল। এখানে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই তরকারিটা এত বেশি মজা হয়েছে। এক চুলা ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলা আমি এখন তরকারি বসাবো। আর যদি ভাত তরকারি রান্না করা থাকে সারাদিন আমি শুয়ে বসে থাকলেও কোনো সমস্যা হয় না, মানে এটা একটা প্যারার কাজ। যখনই শেষ হয়ে যায় মাথা থেকে মনে হয় একটা ভোজা নেমে গেছে। তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপরে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো। ঘরে চিংড়ি মাছ থাকলে কিন্তু আমার মনটা উড়াধুরা থাকে, মানে যে কোনো তরকারি রান্না করতে আমার এত বেশি ভালো লাগে। তো কয়েকটা চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি কেটে রাখা ধুয়ে রাখা তরকারিটা দিয়ে দেবো। আর ডাটা কিন্তু আমি অত একটা পছন্দ করি না, কিন্তু এভাবে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাঁঠালের বিচিগুলো আমি সাদা করিনি, আসলে জায়গা পাচ্ছি না, আর কীভাবে করবো সেটাও বুঝতেছি না। তো এভাবে করে রান্না করে নিয়েছি। আর তরকারির এখন যেই দাম, মানে বাজারে গেলে তো মাথায় হাত, এত এত দাম, 100 টাকা 120 টাকা করে কেজি। তো ডাটার সাথে যে পাতাগুলো ছিল সেটা সবসময় ফেলে দিই, কিন্তু আজকে আর ফেলে দিইনি, কারণ দাম অনুযায়ী আসলে জিনিসটা খাওয়া উচিত। তো এই তো পাতাগুলো এখানে দিয়ে দিয়েছি, আর একটু নেড়েচেড়ে ঝোলটা একটু শুকিয়ে নেব। তো একেবারে সিম্পল তরকারি। আর আজকে একটু বাইরে বের হয়েছি, বাইরে বের হয়ে এই যে ফুলগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগতেছে। যখনই ফুলের দোকানে যাই আমি একটু ভিডিও বা একটা ছবি তুলবই, এটা আমি সবসময় করি। আর এই ফুলটা তো আরও বেশি কিউট লাগতেছে। যখনই ফুলের দোকানে যাই এত সুন্দর করে দামটা জিজ্ঞাসা করি, ওনারা ভাবতে থাকে আমি অনেকগুলো ফুল কিনবো, কিন্তু আমার যখন ছবি ভিডিও করা শেষ আমি সুন্দর করে হেঁটে চলে আসি, ওনারা তো আর কিছু বলতেও পারে না। আসলে এত সুন্দর ফুল কেউ কি একটু ছবি না তুলে থাকতে পারবে? এতে চলে আসছি কসমেটিক্সের দোকানে, 1500 টাকার কসমেটিক্স কিনেছি। কি কিনেছি নিজেও জানি না, মানে 3-4টা জিনিস দাম অত বেশি, মানে কি আর বলবো। আর যখনই আসলে ওইখানে যাই আমার মাথা মুথা কাজ করে না, মানে এটা না ওইটা, ওইটা না এটা কিনতেই থাকি। তো এই তো হালকা পাতলা কিনেছি, আর এটা একদমের দোকান, মানে সেজন্য আরও বেশি জিনিসগুলো সুন্দর লাগতেছে। মানে যখনই দেখি একটু মোলামুলি করা যায় তখন এই জিনিসগুলো ভালো লাগে না, আর যখনই দেখি যে একদম, তার মানে এটা ভালো জিনিস, যেটা ভালো দাম তার একটু বেশি হবেই। তো যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো এই দোকানটাতে আছে, সেজন্য এখানে যাওয়া। এখন যেহেতু ঘোরাঘুরি করেছি ক্ষুধা লেগে গেছে, এখানে চটপটি ফুচকা এগুলো খাবো, আর আস্তে ধীরে করে আসলে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আর এখন কিন্তু মাগরিবের পর হয়ে গেছে, আমরা আসছিলাম আসরের পরে। আজকে আমার তারিফ এমন একটা কাণ্ড করছে, ও আমাকে বলতেছে ও বাইরে যাবে, একটু দরজাটা খুলে মানে 10 সেকেন্ডের মধ্যে ও দোতলায় চলে আসছে 4তলা থেকে। আমি তো অবাক হয়ে গেছি, মানে আমার কলিজায় মোচড় দিয়ে উঠছে, নিজে নিজে নেমে যাচ্ছে, মানে কি সাহস। হেরে যাওয়ার জন্য সে সব সময় অস্থির হয়ে থাকে, কেউ যদি বলে চলো বাহিরে যাই একেবারে হুড় করে তার সাথে চলে যায়। এত একটা অভ্যাস খারাপ হয়েছে, আর সবসময় আসলে ওকে বের করা হয় না। আর এখন যে চারপাশে নাকি ছেলেদের বেড়ে গেছে এর জন্য আরও বেশি নেই নাই। তো আজকে ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।